ন্যাশনাল টাস্কফোর্সের বৈঠক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সুপ্রিম কোর্টে তৈরি করা ন্যাশনাল টাস্কফোর্সের বৈঠকে ডাকা হয়েছে পড়ুয়াদেরও। ক্যাম্পাসে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য কেমন, কোনো সমস্যা রয়েছে কিনা পড়ুয়াদের, তা নিয়ে আলোচনায় টাস্কফোর্সের সদস্যরা। শান্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শান্তন, কি জানা যাচ্ছে? ন্যাশনাল টাস্কফোর্সের যে বৈঠক, সেই বৈঠকে পড়ুয়াদের ডাকা হয়েছিল, প্রায় 60 জন পড়ুয়া এসেছিল এবং সেই বৈঠকে মূলত আলোচ্য বিষয় ছিল যে ক্যাম্পাসে পড়ুয়াদের মানসিক যে হেলথ অর্থাৎ কতটা রয়েছে সেটা খতিয়ে দেখা এবং ক্যাম্পাসে কি কি সমস্যা রয়েছে। এবং এই বৈঠকে যেটা ছাত্রছাত্রীরা জানাচ্ছেন, সেখানেও নিরাপত্তা ইস্যু উঠেছে, পাশাপাশি পর্যাপ্ত সিসিটিভি নেই এবং নিরাপত্তা রক্ষীর অভাব রয়েছে, স্থায়ী উপাচার্য নেই। এই একাধিক বিষয় কিন্তু পড়ুয়ারা ক্ষোভ উগরে দিয়েছে ন্যাশনাল টাস্কফোর্সের। এবং গতকালের যে ঘটনাটা, গতকাল পুকুরে ডুবে যে ছাত্রীর রহস্য মৃত্যু হয়েছে, সেই প্রসঙ্গও কিন্তু ন্যাশনাল টাস্কফোর্সের বৈঠকে উঠেছে এবং প্রথমে সদস্যরা তারা সমবেদনা জানিয়েছেন এবং এই ঘটনাতে তারাও দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া এই টাস্কফোর্সের যে বৈঠক ছিল যাদবপুরে, সেই বৈঠকে কিন্তু পড়ুয়ারা ক্ষোভ উগরে দিয়েছে যে পর্যাপ্ত নিরাপত্তা নেই ক্যাম্পাসে, সিসিটিভি নেই, নিরাপত্তা রক্ষী নেই, একাধিক বিষয় কিন্তু ক্ষোভ উগরে দেওয়া হয়েছে, এমনটাই সূত্রের খবর। এবং ইতিমধ্যেই সমস্তটা লিপিবদ্ধ করেছেন ন্যাশনাল টাস্কফোর্সের যারা সদস্য ছিলেন এবং তারপর কর্তৃপক্ষের সঙ্গে আলাদা করে কিন্তু বৈঠক করে তারা রিপোর্ট জমা দেবেন। ধন্যবাদ শান্তন।